নমস্কার, সবাই কেমন আছেন? আমি শিল্পা আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো চলুন, আজকের সকালটা হচ্ছে আজকে সোমবারের সকাল। আজকের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই সকালবেলাটা বাইরেটা ঘুম থেকে উঠে তোমাদেরকে দেখালাম। এখন 5:30 বাজে। তো আমি রান্না করতে চলে এসেছি। 5:30টারও কম, মানে 5:10 বাজে এরকম। তো আমি রান্না করতে চলে এসেছি। এই যে প্রথমে আমি এখানে ভাত ডাল বসে দিয়েছিলাম, আর এটা ভাজা মশলাটা একটু ভেজে নিলাম, এটা গুঁড়ো করব। তারপরে এই যে পটল ভাজা দিয়ে দিলাম তেলের ওপর। পটল আজকে যেহেতু নিরামিষ, তাই নিরামিষ রান্নাটা করব। আর সকালবেলা আজকে নিরামিষ কি রান্না করছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে আজকের ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকেই। তো আজকে সকাল থেকে এই যে পটলটা ভাজা করব। আর ওদিকে দেখালাম তো ছেলে ঘুমাচ্ছে, স্কুল আছে। এবার তাড়াতাড়ি ঝটপট করে রান্নাবান্না করে নিয়ে তারপরে এই যে গরম ভাতে ফ্যানে ভাত দিয়েছি, আর হচ্ছে একটু তার মধ্যে ঘি দিয়ে দিলাম। এটা খেয়ে আমাদের পটল ভাজাটা দিয়ে দিচ্ছি। ওটা আমার হাজব্যান্ড ডিউটি যাবে, ওকে দিয়ে দিলাম ভাতটা খেতে। ও খাচ্ছে, আর আমি ততক্ষণ এদিকে আলু ভাজা হয়ে গেছে, ডালটা তেল পড়া হয়ে গেছে এটা তার মধ্যে। আর এখানে আলু পোস্তর জন্য, আলু ঝিঙে পোস্তর জন্য আলুটা ভাজতে দিয়েছি, কষাচ্ছি। এরপরে ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা। এই যে দেখুন, ঝিঙেগুলো টুকরো করে কেটে রাখা দিয়ে দিচ্ছি। তারপরে এটা একটু কষানো হয়ে গেলেই আমি মশলাটা দিয়ে দেবো। আর কি ঝটপট রান্নাটা করছি, মানে সকালবেলায় তো হাজারো কাজ থাকে, হাজারো ইয়ে থাকে, আর তাড়াতাড়ি ডিউটি যাবে, টাইমে সময়ের সাথে চলতে হবে। এখানে মশলাটা আমি দিয়ে দিলাম। এখানে মশলা বলতে জিরে আর পোস্ত, আর এখানে একটু ভেজানো ছোলা ছিল, সেই ভেজানো ছোলাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে লবণ হলুদ দিয়েছি, দিয়ে জল দিয়ে এটাকে রান্না করে নিলাম। এই যে নামিয়ে নিয়েছি, তোমাদের দেখানো হয়নি। আর ওদিকে ডিউটি চলে গেল হাজব্যান্ড। আর এখানে ছেলের জন্য আলু আর ভেজানো ছোলাটাকে সিদ্ধ করতে দিলাম। একটু আলু কাবলি খাবে, তাই ওর জন্য একটু আলু কাবলি করবো। আর এখানে একটু গাজর কুচিয়ে দিয়েছি, যেহেতু আলু কাবলির মধ্যে দেবো। দিয়ে আমি এবার চলে গেলাম, ওটা বসিয়ে দিয়ে এবার বাইরের কাজগুলো করে নিই। এবার এই যে ঘরটা ঝাড় দেবো, ভালো করে একটু ঘরটা ঝাঁটিয়ে নেব। তো ঝাঁটানোর পর মুছে নেব, মুছে আর বাকি সব কাচবো, জামা কাপড়ও কেচে নেবো ফটাফট। সব এখনই সব হয়ে যাবে কেচে। তারপর ছেলেকে নিয়ে স্কুলে যাব, ছেলেকে রেডি করব, আমি স্নান করব, পুজো করব, করেই চলে যাব। ফটাফট করে দিচ্ছি, তাড়াতাড়ি করছি। তোমরাও এরকম করে তাড়াতাড়ি করে নাও। এই যে দেখো, তারপরে ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি। কাঁচা হয়েছিল, কিন্তু কাঁচাগুলো মেলা হয়েছিল না, তাই এবার ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে এবার মেলতে যাচ্ছি ছাদে। এই যে ছাদে মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। আজকে অনেকগুলোই কেচেছিলাম, মশারি টশারি নতুন সব কাজ হয়েছে ঘরে, এইসব ধুলোগুলো ছিল, তাই এইগুলো সব কেচে দিয়েছি। আরও আছে, প্রচুর কাচতে হবে, একদিনে তো হচ্ছে না, আস্তে আস্তে কাচবো। এই যে তুমি কাচার পরে এখানে এই যে কুমড়ো গাছটা আছে, এখানে একটুখানি একে ধরিয়ে দিলাম লাঠিটা দিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরের একটা ব্লগ নিয়ে দেখা হবে। ভালো লাগলে লাইক